রবীন্দ্রনাথের জামাই ষষ্ঠী, চার বেলায় চর্বচস্য লেহপেয় আয়োজন। তবে তার মধ্যেও দুপুর বেলায় খাবারটাই তো আসল খাওয়া। সে খাওয়া খেতে বসেছে জামাতা বাবা জীবন, তত্ত্বাবধানে স্বয়ং শাশুড়ি মাতা। ভাতটা ভেঙে ডাল ঢালবার আগে শাশুড়ি মৃদু আপত্তি করে উঠলেন, আগে তেতো দিয়ে খাও। তেতো? কোথায় তেতো? জামাই বাবা জীবন অবাক। প্রথমে বাটিটা শাশুড়ি আঙুল দেখিয়ে দিক নির্দেশ করলেন। ওহো, আমি বুঝতে পারিনি। একটু মেখে মুগ্ধ হয়ে বললেন, উচ্ছে আছে বুঝতে পারিনি, তেতো ভাবটাও আছে, কিন্তু বেশ অন্যরকম হয়েছে তো। আর একটা তেতো আছে, ঘি করলা। ঘি করলা? যাকে তোমরা কলকাতায় লোক কাঙ্করল বলো। তিক্ত পর্ব শেষ হলে জামাই খেলেন নারকেল দিয়ে সোনামুগের ডাল আর ভাত, সঙ্গে কয়েক পদ ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। এরপরে তরকারি পালা। এই তো মোচা মনে হচ্ছে। হ্যাঁ, মোচাই তো। তুমি খাবে না? কেন খাবো না? আমি তো এখন নিরামিষ খেতেই ভালোবাসি। বড় তৃপ্তির সঙ্গে জামাতা মোচা ভক্ষণ সমাপ্ত করলেন। এইটা? এটা তো লাউ দিয়ে ছানা দিয়ে নতুন রকমের তরকারি, তাই নাকি? সাগ্রহে জামাতা বাবা যেমন সামান্য ভাত দিয়ে মেখে খেয়ে মুগ্ধ হয়ে বললেন, বাহ, এটাও ভারী সুন্দর হয়েছে, বড় তৃপ্তি পেলাম। দীর্ঘ দেহের অধিকারী জামাতা বাবা জীবন কিন্তু পরিমাণে খুবই স্বল্পাহারী। ভাতের পরিমাণ দেখলে কোনো ছোট পাখির আহার বলেই ভুল হবে, কিন্তু বেশ কয়েক রকম পদ রান্না না হলে তার মন ভরে না। আজ তার মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে অনেকদিন পর ভারী তৃপ্তি করে খাবার খাচ্ছে। আচ্ছা, এটা এটা তো চই দিয়ে কই মাছ। মাছ? কিন্তু আমি তো একদম আমিষ খাই না। খাবে না? শাশুড়ি মায়ের মুখ কালো হয়ে গেল। আমি কত কষ্ট করে বানালাম চই দিয়ে কই মাছ, আর তুমি খাবে না? এই জিনিসটা তো তোমাদের শহরে পাওয়া যায় না। আচ্ছা থাক, তাহলে আমি সরিয়ে নিচ্ছি। জামাতা একটু চুপ করে রইলেন, মাথা নিচু করে কি যেন ভাবলেন, তারপর বললেন, থাক, সরানোর দরকার নেই, আমি খেয়ে নিচ্ছি। খেতে খেতে অপুষ্ট স্বরে বললেন, আহ, এই রান্নাটা আমি আগে ওর কাছে খেয়েছি, ঠিক এমনটি। একটু দূরে দাঁড়িয়েছিল জামাতার ভৃত্য উমাচরণ। সে বড়ই অবাক হয়ে গেল। মনে মনে ভাবল, দেখা দেখি বাবা মশাই এর কাণ্ড কারখানা। মা ঠাকুরেন চলে যাওয়ার পরে আমরা এত সাদা সাদিন্য করে ওনাকে একটা আমিষ খাওয়াতে পারলাম না, আর আজকে সেই শাশুড়ি বলেছে অমনি মাছটা খেয়ে নিলেন। সময়টা 1903, অবিভক্ত বাংলাদেশ। শাশুড়ি দাক্ষায়ণী দেবী, জামাতা রবীন্দ্রনাথ ঠাকুর।